আজকের খাবারটা কিন্তু প্রত্যেকের খুবই পছন্দ আর জিভে জলও চলে আসতে পারে, তাই খুব সাবধান। আমি একটু ইয়ার্কি মারলাম, স্বাভাবিক কথা। এই যে একটা খাবার যেটা বাঙালিদের আর বাংলায় খুব ফেভারিট, এমন কোনো জায়গা নেই আর এমন কোনো মানুষ নেই যে এই খাবারটা পছন্দ করে না। একটু কমেন্টে জানিও তো যে পছন্দ করো না, ঠিক আছে? তার পছন্দের খাবারটা অবশ্যই জানিও। তো যাই হোক, মেয়েদের বিশেষ করে এই জিনিসটা দেখলেই জিভে জল চলে আসে, কিন্তু আমার যতই জল চলে আসুক, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মানুষ আমি নই। কোনো দিনই খুব একটা খেতাম না, তবে হ্যাঁ আগে ছোটোবেলায় এক দুবার খেয়েছিলাম, কিন্তু আমার যেন একটু হাইজিনিকের প্রবলেম হয়। মানে আমার মনে হয় যেন সেইভাবে যত্ন করেনি, হাত ধুয়েছি কি ধুইনি, এই প্রবলেমটার জন্য আমি খুব একটা রাস্তায় খাই না। আর ওদের শুকনো লঙ্কার গুঁড়োতে আমার তো পেটের অবস্থা খুবই খারাপ, তাই সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে আজকে এই ফুচকা। আর এটা যে এত মজা, মানে খেতে খেতে যে কত খেয়ে ফেলি তার নেই ঠিক। মানে এই যে দেখছো এক ডিশ নিয়ে বসেছি, এটা আমি আর মেয়ে খাচ্ছি। যদিও ফুচকা রাত্রির করে, মানে মোটামুটি 7টা বেজে গেছে, আর এই 7টার সময় খাচ্ছি ফুচকা। ভাবলাম ভাত রুটি তো রোজই খাওয়া তোমরা আমার সঙ্গে, মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আজকে ভাবলাম যে একটুখানি ফুচকা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার কারণ এই যে ফুচকা, এটা কিন্তু ঘরে আমি করি। আর যে কোনো মানে মঙ্গলবার বলো, শনিবার বলো, রবিবার বলো, যেহেতু সূর্যের বছর, তো এই বছরটা আমরা কিন্তু পুরো রবিবার পালন করব। আর সেই কারণেই রবিবার দিন আমরা নিরামিষ খাই, আর নিরামিষ খেলেই একটা চটপটা খাবার ক্রেভিং ওঠে। তো সেই জন্যই কিন্তু এই রবিবার দিন বা শনিবার দিন বা মঙ্গলবার দিন এই ফুচকাটা অবশ্যই করার চেষ্টা করি। হ্যাঁ, তো এর জন্য যেটা লাগে তেঁতুল জল আর গুঁড়ো মশলাটা আমি কিন্তু ঘরেই করে রাখি। এর মধ্যে ধনে, মৌরি, অল্প একটু গোলমরিচ দিয়ে এই মশলাটা কিন্তু হয় বেশ মজার মশলা। আর এইটা করে রাখলে এটা কিন্তু ভাজা মশলা হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ, মৌরি থাকে আর বেশি পরিমাণে জিরে থাকে, ধনে থাকে, এগুলো সবই দিয়ে ভালো করে কড়াইয়ে নেড়ে একটা দুটো শুকনো লঙ্কাও দিই, কারণ শুকনো লঙ্কার একটা ফ্লেভার মানে খুবই চটপটা হয়। তার সঙ্গে দিই বিট নুন দিয়ে গুঁড়ো করে রেখে দিই, আর ওটা দিয়ে কিন্তু আলু মাখিয়ে জলে দিই। এই একটা মশলা দিলে ফুচকার স্বাদ হবে 1000 গুণ বেড়ে যাবে। রাস্তার ফুচকা যে স্বাদ পাও ঠিক সেই স্বাদই তোমরা পাবে। তবে হ্যাঁ, আজকে একটা মিসিং ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি অনেস্টলি শেয়ার করতে চাই। আজকে ধনে পাতাটা আমি আনতে ভুলে গেছিলাম। সব সময় ধনে পাতা যেহেতু খুব একটা স্টোর করা যায় না, মানে আমিও পারি না, অনেকেই পারে না জানি, তো সেই কারণে ধনে পাতাটা আমি আনতে ভুলে গেছিলাম। জলজিরা দিয়ে জলটা করেছিলাম, তার সঙ্গে মশলা দিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু অবশ্যই যখন ফুচকার আলু মাখবে তখন ওতে দিয়ে দেবে একটু আলু, মানে ফুচকার যে আলুটা থাকে ওই হাতটা তো আমরা ভালোভাবে ক্লিন করে তারপরে ফুচকা মাখি, মানে ফুচকার আলুটা মাখা হয়, তারপরে ওই হাতটাই কিন্তু ধোবে জলে, এতে আসল টেস্ট আসে জলের। আর তার সঙ্গে ছিল কিন্তু গন্ধরাজ লেবু, মানে জাস্ট ফাটাফাটি। তবে আমি একটু মিস করছিলাম কোরিয়েন্ডার বা ধনেপাতাটাকে, যেটার ফ্লেভার ছাড়া একেবারে অসম্পূর্ণ। হ্যাঁ, ছোলা দিয়েছিলাম, ছোলা ঘরেই থাকে, তো ওই ছোলাটাকে একেবারে ভেজানোই থাকে, আমার ফ্রিজে অল টাইম ছোলা থাকে, কারণ আমাদের ঘরে দুটো ছোট্ট ছোট্ট পুচকু, মানে দুটো হ্যামস্টার আমাদের থাকে, যাদেরকে সারা দিন আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, ওকে নিয়ে খুব খেলে। হ্যাঁ, তো এই জন্যই আমাদের ঘরে ছোলা সবসময় ভেজানো থাকে, তো ওদেরকে একটু ছোলা দিই, যেহেতু ওরা বীজ জাতীয় খাবার খায়, তো সব রকম বীজের মধ্যে ছোলাটাও থাকে, আর সেই জন্য ছোলাটাও দিয়ে দিয়েছিলাম। কিন্তু ধনে পাতাটা আজকে মিসিং ছিল, ধনে পাতাটাই খুব মিস করছিলাম আজকে। তো যাই হোক, মিস করছিলাম আর ভাবছিলাম কেন আনলাম না, কিন্তু এমন সিচুয়েশান, ফট করে গিয়েই ধনে পাতা পাওয়া যায় না বা বেরোনোটাও পসিবল নয় সব সময়, তো আমি ভুলে গেছিলাম, নাহলে অনলাইনেও আনিয়েও রাখতাম। এটা আগে থেকে একেবারেই প্রিপেয়ার ছিলাম না, আমি আগে থেকে প্রিপেয়ার থাকলে ঘরের সমস্ত জিনিস এনে রাখি যাতে কোনো রকম খুঁত না হয়। ফুচকার ব্যাপারটা কী বলো তো, একটুখানি নিখুঁত, মানে এখানে কোনো রকম খুঁত হলে খাবারটা স্বাদ লাগে না, কারণ এটা ফুচকা বস, এটাকে নিখুঁতভাবে বানাতে হবে। তো সেই কারণেই, তবে সত্যি বলতে এত ভালো লাগছিল না, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছে। তবে হ্যাঁ, রাতে কিন্তু এই ফুচকাটা এই যে 7টার সময় খেলাম, রাতে আর কিছুই খাবো না। জানি হয়তো সারা রাত আমার ঘুম নাও আসতে পারে, কারণ এই ফুচকা খাওয়ার পর আর কিছু আমার পেটে দেওয়ার জায়গা থাকে না, কারণ ঠেসে ফুচকা খেয়ে নিই, কারণ আবার কবে করবো তার তো ঠিক নেই, কারণ ফুচকার একটু তোড়জোড় ভাই থাকেই।
পরিষ্কার কথা। তো আমার সঙ্গে তোমরা কি একমত? চলো এনজয় করো। আর মানে মুচমুচে এই ফুচকাটা মুখে দিলে কুড়মুড় কুড়মুড় আওয়াজ, মানে খেতে খেতে মানে পেট ভরে যাচ্ছে, মন আর ভরছে না। এই মন না ভরার জিনিসের নামই হচ্ছে ফুচকা। যতই খেয়ে নাও পেট ভরে যাবে, মন ভরবে না, মানে আরও খাই আর আরও খাই। না থাকে এতে কোনো রকম এমএসজি, তারপরেও যে এটার মধ্যে কী টান আমি বুঝতে পারি না। মানুষ বলে যে এমএসজি থাকলে, মানে যেটাকে আমরা কি চিনি বলি, তো ওইটা থাকলে, এমএসজি থাকলে মানুষের একটা ক্রেভিং হয়, খাবারের প্রতি একটা অ্যাট্রাকশন হয়, ইচ্ছে যায়। যেমন ম্যাগি ফ্যাগিগুলোতে সাধারণত থাকে, যেটা আমি জানি। তো এতে কিন্তু কোনো রকম এমএসজি থাকে না। এটা স্বাদটাই এত চটপটা যে মানুষের গন্ধতে, মানে ধরো ফুচকা কোথাও মাখছে বা ফুচকার দোকানে পাশ দিয়ে যখন যাবে, দেখবে কি